ভারত যাদের মামার বাড়ি, দিল্লি যাও তাড়াতাড়ি, এই কথাটাই সবার মনের মধ্যে হওয়া উচিত। আর যে কলকাতায় যে হোটেলে আগুন লাগিয়ে 9 জন বাংলাদেশিকে যে হত্যা করা হলো, এটার কি বিচার আমরা পাবো? একেবারে 100% এটা সাবোটাজ করে এই শুধু বাংলাদেশিরা মারা গেল আগুনের মধ্যে। আগুন কি বাংলাদেশি চেনে? আগুন কি লেফটেন্যান্ট কর্নেল সাহেব চেনে? নাকি ব্রিগেডিয়ার সাহেব চেনে? না ক্যাপ্টেন চেনে? নাকি ইমানুল হক মনিরকে চেনে? আগুন তো কাউকে চেনে না। তাহলে ওখানে শুধু বাংলাদেশিরা মারা গেল কেন? কেন এটা করা হলো? তারপরেও আমাদের এই জাতি, আমাদের দেশের লোকজনের তাদের মান ইজ্জত, তাদের আত্মসম্মান একটু আঘাত লাগে না? আমরা ভালো করেই জানি জাতীয় পার্টি এবং হোসেন মোহাম্মদ এরশাদ সবসময় ভারত মনোভাবাপন্ন এবং হোসেন মোহাম্মদ এরশাদ একেবারে ডাইরেক্ট রয়ের এজেন্ট। আমরা জানি, আমরা যারা সেনাবাহিনীতে চাকরি করি এবং ৭৫ সালে ১৫ই আগস্টে যখন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়, যেই এম সরকারটাকে যখন পতন করানো হয়, বাংলাদেশের জাতীয় বীর সূর্য সন্তানরা যখন করে, তখন কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ এনডিসি কোর্স করছিল ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় এনডিসি কোর্স মানে ফুল প্লেজার ব্রেন ওয়াশ। তাকে তখনই রেডি করা হয় এবং তার পরবর্তীতে জিয়া রহমানকে হত্যা করিয়ে, সাত্তার সরকারকে উৎখাত করিয়ে ভারত তাকে বাংলাদেশের ক্ষমতায় আনে। ৯ বছর আমরা সেই শাসন, সেই জাতাকল পিষ্ট হয়েছি। তারপরেও এই দলটাকে ওপেন রাখা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই। আজকে রাষ্ট্রপতির ইয়েতেও নিশ্চয়ই তারা ছিল। এটা কিভাবে সম্ভব? আপনি শেখ হাসিনার বিচার করবেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিচ্ছেন, আপনি আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছেন, জাতীয় পার্টিকে খোলা ছেড়ে রেখেছেন। আনিসুল মাহমুদ ঘোরাঘুরি করছে, সবাই ঘোরাঘুরি করছে। শামীম হায়দার পাটোয়ারি নিয়ে এক লোক, নাকি ব্যারিস্টার, দেখতে মনে হয় একটা কোনো একটা, আমি খারাপ কথা বলতে চাই না, তার সে কি যোগ্যতা আমি জানি না। সে সারাদিন ২৪ ঘন্টা শেখ হাসিনার পক্ষে, ভারতের পক্ষে বয়ান দিচ্ছে। এটাকে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তারা আমাদেরকে ভয় দেখায় জাতিকে, যে ভারত যদি কাউকে ইনভাইট করে, আমন্ত্রণ করে, এটা রিফিউজ করলে ভারত এটা ভালোভাবে নেয় না, ভারত এটা মাইন্ড করে। আপনারা কি ভারতের লোক না বাংলাদেশের লোক? আমার তো মনে হয় তাদের জাতীয়তা, তাদের রক্ত, তাদের ডিএনএ ভারতীয় হয়ে গেছে অলরেডি। তারা বাংলাদেশে কেন থাকে? কেন আমাদের জাতীয় পরিচয়পত্র বহন করে? আমি অনুরোধ করব সরকারকে এগুলি অ্যাড্রেস করেন। এগুলি অ্যাড্রেস না করলে এই যে এত বড় একটা ঘটনা হলো আমাদের জুলাইয়ের তারেক রহমান একটা কথা খুব সুন্দর বলেছেন। এটা অনেকেই কিন্তু জানে না। যে ৭১ আর ২৪ এর মধ্যে যে তারা যে বিভেদটা সৃষ্টি করে, ৭১ ছিল আমাদের স্বাধীনতা অর্জনের সময়, আর ২৪ আমাদের স্বাধীনতা রক্ষার সময়। আমরা স্বাধীনতাটাকে প্রতিহত হারিয়ে গিয়েছিল, সেটাকে আমরা রক্ষা করেছি, ফিরে পেয়েছি। এখানে তো কোনো কনফ্লিক্ট নাই 71 এর সাথে 24 এর। টোটালি নিউ জেনারেশন, ডিফারেন্ট মাইন্ডসেট, ডিফারেন্ট থিয়েটার। এটা এই নাটকের রঙ্গমঞ্চ সম্পূর্ণ ডিফারেন্ট। যারা এটা বলে তাদের মধ্যে হীনমন্যতা কাজ করে। তারা ২৪টাকে সহ্য করতে পারে না, কারণ ২৪-এ তাদের বাটি ছালা সব গেছে, তাদের অন্যায় অবিচার সব জনগণ রুখে দিয়েছে। এই জন্য তারা এটাকে ৭১টাকে এনে তারা একটা আশ্রয় গ্রহণ করার চেষ্টা করে। এটা যেন আমরা ভুল না করি, আমরা এই দুটার মধ্যে যেন বিভেদ না করি। আর ভারতের ব্যাপারে একেবারে স্ট্রেইট, কোন অবস্থাতেই কোন সাইড লাইনে ভারতকে খুশি করার জন্য, ভারত ওয়ার্ল্ডকে দেখাবে তারেক রহমান যেন না যান। খুব চেষ্টা করা হচ্ছে কিন্তু একদিনের জন্য যদি যেন উনি যান, কারণ মোদির ইন্টারন্যাশনাল এবং তার দেশের ভিতরে মোদির ভাবমূর্তি রক্ষা করার জন্য। কারণ তাকেও কথা শুনতে হয় যে আপনি একটা স্বৈরাচার, বাংলাদেশে এত বড় একটা হত্যা, এতদিন বিনা ভোটে ছিল, হোয়াটএভার ছিল, সবাই জানে তো ভারতই তো এই নির্বাচনগুলো করিয়েছে। সেই সুজাতা মেহতা থেকে শুরু ২০১৪ থেকে। সেইটা ভারত এটাকে ইয়ে করার জন্য, পাপ মুক্তি, দায় মুক্তি করার জন্য এই তারেক রহমানকে নিতে চায়। তবে তারেক রহমান ভারত যাবেন, অবশ্যই যাবেন একটা উপযুক্ত সময়ে এবং এজেন্ডা যেটা বলেছেন আম আম শেখ হাসিনার ব্যাপারে ডিসিশন, হাদি হত্যাকারীদেরকে দিলে বা ইত্যাদি যে পানি, আমাদের যে পানির উপর যে তাদের যে পানি নিয়ে অত্যাচার ইত্যাদি নিয়ে এটা যদি তারা করে এবং সীমান্ত হত্যা, তাহলে তারেক রহমান অবশ্যই যাবেন। এবং এত বড় একটা প্রতিবেশী, আমরা তাদেরকে ইগনোর করতে চাই না, কিন্তু আমরা মাথা উঁচু করে আমরা কথা বলতে চাই। সেই আগের সেই দিন আর নাই। ভারত যাদের মামার বাড়ি, দিল্লি যাও তাড়াতাড়ি, এই কথাটাই সবার মনের মধ্যে হওয়া উচিত। আর যে কলকাতায় যে হোটেলে আগুন লাগিয়ে ৯ জন বাংলাদেশিকে যে হত্যা করা হলো, এটার কি বিচার আমরা পাবো? একেবারে 100% এটা সাবোটাজ করে এই শুধু বাংলাদেশিরা মারা গেল আগুনের মধ্যে। আগুন কি বাংলাদেশি চেনে? আগুন কি লেফটেন্যান্ট কর্নেল সাহেব চেনে? নাকি ব্রিগেডিয়ার সাহেব চেনে? না ক্যাপ্টেন চেনে? নাকি ইমানুল হক মনিরকে চেনে? আগুন তো কাউকে চেনে না। তাহলে ওখানে শুধু বাংলাদেশিরা মারা গেল কেন? কেন এটা করা হলো? তারপরেও আমাদের এই জাতি, আমাদের দেশের লোকজনের তাদের মান ইজ্জত, তাদের আত্মসম্মান একটু আঘাত লাগে না? কেন আমাদেরকে ভারতে যেতে হবে?
ভারতে কি সস্তা চিকিৎসা হয়? খুব ভালো হয়। মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, সিঙ্গাপুর যান, ব্যাংকক যান। ভাই বাংলাদেশে চিকিৎসা করান। তাও যায়েন না। এরকম অপমান করে কলকাতার রাস্তার মধ্যে মানুষকে কাপড়-চোপড় খুলে বেইজ্জতি, কি খারাপ ব্যবহার করে। তারপরে আপনারা যান। আমাদের চ্যানেল দেখতে দেয় না আজকে ২০ বছর ওখানে। আর তাদের চ্যানেল তাদের বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ, পরকীয়াপূর্ণ এসব খারাপ, খারাপ জিনিস আমাদের মহিলারা না দেখলে আমাদের মা-বোনদের ঘুম হয় না। এখনো পর্যন্ত। আমি বারবার অনুরোধ করছি আমাদের বাংলাদেশের মানুষকে, ভাই আপনারা আত্মসম্মান থাকেন। আত্মসম্মান নিয়ে যেখানে যাবেন, যেখানে যেতে পারবেন সেখানে যান। কেন যেতে হবে আপনাকে ভারতে? ভিসা কি আমরা বন্ধ করেছি? ভারতই তো হাসিনা পতনের পর ভিসা বন্ধ করে দিল। ২ বছর ভিসা বন্ধ ছিল। আবার ফট করে এখন দীনেশ ত্রিবেদী সাহেব এসে একই বাতাস, একই জল, একই আ উনি একটা পলিটিশিয়ান খুব সুন্দর কথা বলে উনি ভিসা ওপেন করলেন। যখন তারেক রহমান আ শিং জিওপিং এর সাথে সেখানে আপনার শি জিনপিং এর সাথে মিটিং করছেন পিকিং এ বেইজিং এ। সেই সময় সেই ঢাকা সাংবাদিক সম্মেলন করে ভারতের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, ভিসা খুলে দেওয়া হলো। আমাদের জন্য আমরা জন্য সব সুযোগ সুবিধা খুলে দেওয়া হলো এটা ঘোষণা করলেন। আর সাথে, সাথে বাংলাদেশী লোকজন লাইন ধরে ভিসা সেন্টার গুলোতে লাইন। সবগুলো ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া উচিত ভারতের। কোন ভিসা বাংলাদেশে ভারতের যাওয়ার জনগণ কেন প্রতিহত করে না? জনগণ কেন যায়? যারা যায় তাদেরকে আমি বলব, আপনাদের যদি বিন্দুমাত্র আত্মসম্মান থাকে তাহলে আপনারা যাবেন না। প্লিজ আপনারা বিভিন্ন অন্য দেশে যান। যদি যেতে চান। ভারতে যাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে, আপনার ধর্মকে, আপনার সংখ্যালঘু মানুষকে লাথি মেরে জুম্মার নামাজের থেকে মানুষ উঠিয়ে দেয়, সেই দেশে আমার মুসলিম ভাইদেরকে আমরা ইসরায়েলের প্রতিবাদ করি। ভারতের প্রতিবাদ করি না কেন? ভারতের প্রতিবাদ করলে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না। আমাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলবে। তাহলে তো সেই হাসিনার আমলই রয়ে গেল। চিহ্নিত করেন কোথায়, কোথায় রয়েল লোক আছে। ঢাকার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ৮ থেকে ১০ লাখ ভারতীয় কাজ করে এবং ভালো, ভালো বেতনে। তাদেরকে কেন এখনো বের করা হলো না? কেন খালি গরিব বাংলাদেশী মুসলিমদেরকে ইন্ডিয়ার মুসলিমদেরকে অত্যাচার করা হবে, তাদেরকে ধরে, ধরে মাটি ফেরত পাঠিয়ে নেওয়া হবে, পুশ ব্যাক করা হবে। কেন? আমরা গরিব দেশ বলে, আমরা ছোট দেশ বলে, আমরা গরিব হতে পারি, ছোট হতে পারি। কিন্তু আমাদের আত্মসম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছে। এটা আমরা রক্ষা করতে জানি। আমরা যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। আমরা আবার যুদ্ধ করে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। আমরা পারব। ভারত পারবে না। কারণ ভারতে ২৬ টা জাতি। আমাদের একটা জাতি। আমরা একটা জাতি কিন্তু আমরা একটু প্রবলেম জাতি। আমাদের একটু পরশ্রী কাতর আছে। আমরা একজনের সহ্য করতে পারি না, একজনের ভালো। আর আমাদের গোল্ডফিশ মেমোরি। আমরা কালকের কথা ১ ঘন্টা পরে ভুলে যাই। এই জিনিসটা যদি আমরা যদি অ্যাড্রেস করতে পারি, পৃথিবীর যেসব দেশে শেষ করে দিচ্ছি, পৃথিবীর যেসব দেশে আমরা আছি, টপ লেভেলে আছি। যেই দেশে বাংলাদেশিরা আছে, কাজে, কর্মে, ব্যবসায়, গবেষণায় নাম্বার 1 এ আছি আমরা। কোন জায়গাতে সেকেন্ড নাই। আমাদের গায়ের কালারের জন্য আমাদেরকে ঠেকিয়ে রাখতে চেষ্টা করে, কিন্তু পারে না। আমাদের মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে আমরা সেই জায়গাটা অর্জন করি। কেন আমাদের দেশে আমরা পারি না? কেন আমাদের দেশে এটা করতে পারি না? মহিলাদের বাস খুলেছে, সেই বাসগুলা মহিলারা চালাচ্ছে। আমি অভিভূত হয়ে গেছি ভাই। স্যার আমি বিশ্বাস করবেন না, আমি I was so happy আমি বিশ্বাস করতে পারিনি। এই মেয়েরা, বাংলাদেশের মেয়েরা, যেমন আমার ওয়াইফ বাংলাদেশের মেয়ে, তারা এত বড়, বড় ভলভো বাস, ডবল ডেকার বাস ঢাকার রাস্তায় চালাবে। আমি নিজেই ঢাকার রাস্তায় গাড়ি চালাতে পারি না। গাড়ি আমাকে দিয়েছে আমার ভাইকে বলছে, "ভাই আমি চালাতে পারব না।" কারণ এখানের মধ্যে যে এখান থেকে সে যাচ্ছে, সেখানে তারা বাস চালাচ্ছে, একটু, একটু অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ তাদেরকে ট্রল করছে। এই জাতিকে আপনি কি করবেন স্যার? এই জাতিকে? আমাদের তো সামনের দিকে যাওয়ার জন্য আমাদের আগে আসলে নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, নেতা মানতে হবে, দেশকে ভালোবাসতে হবে এবং প্রত্যেকে, প্রত্যেককে সম্মান করতে হবে। এটা যদি না করি, এই স্বৈরাচার ফ্যাসিস্ট বারবার তৈরি হবে। চাটুকারিতা করে, চামচামি করে কোনদিন একটা দেশ সামনের দিকে যেতে পারে না। আমি অনুরোধ করব সবাইকে এটা মনে রেখে আপনারা দেশকে ভালোবেসে সামনের দিকে যান। কেউ আমাদের কিছু করতে পারবে না। আমরা মাথা উঁচু করে থাকবো ইনশাআল্লাহ।